নমস্কার, হ্যাপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। এই যে আমাদের বাড়ির ময়না পাখি দুইটা খেলছে ঘর করে, একটা ফুকলি আর একটা হচ্ছে টাকলু। তো আজকে হচ্ছে আমরা তৈরি করছি এই তো খাসির মাংসর বিরিয়ানি। এখানে আমি মাংসগুলো যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বিরিয়ানিতে এই যে আমি আলু দিব, সেই জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি ছাকা তেলে। বিরিয়ানির মধ্যে মানে মাংসতে হোক আর যে কোনো কিছুতে হোক আলু ছাড়া কিন্তু মোটেও ভালো লাগে না, বিশেষ করে আমার। কার পছন্দ আমি জানি না, তো আমার খুব পছন্দ আলু। এই তো আলুগুলো আমি আর একটু লাল লাল করে ভেজে নিয়ে তখন মাংসটা এখানে কষিয়ে নিব। শুক্রবার মানেই তো ভালো রকম একটু খাই দাই। তারপরে কালকে আমাদের দ্বাদশীর পর আজকে নিরামিষ, আবার চলে আসবে কয়েকদিন পর 1 মাস নিরামিষ। তারপরে তো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে আমাদের এখানে হরিবাসর। আলুগুলো এর আগে আমি একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন হলুদ লবণ দিয়ে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নেব। যে এখানে রসুন, আমি দেশি রসুনগুলো থেতলায় নিয়েছি, আর এই যে পেঁয়াজ, তারপরে গোটা কয়েকটা মরিচ। মাংসের জন্য আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা, গরম মশলা, তারপরে এখানে কয়েকটা এলাচ, এগুলো সব দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব, হালকা একটু ভাজবো, বেশি না। পেঁয়াজে একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। যে মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম সব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর একটু, তখন মাংসগুলো দিয়ে দিব। আজকে বাইরের আবহাওয়াটা কত সুন্দর, কতই রোদ। বাইরে রোদের জন্য যাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড রোদ। আর ছাদে গেলে তো মাথা ঘুরে আসছে। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, যে মাংসগুলো এখন দিয়ে দিলাম। এখন হালকা ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে আমি একবার মাংসটা নেড়ে দিয়েছি, এর মধ্যে আমি 2টা গোটা রসুন দিয়ে দিয়েছি। মানে ভালো লাগে গোটা রসুন মাংসতে, আর দেশি রসুনটা হলে তো কথাই নেই। তো মাংস দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, আবার একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে মাংসগুলো আমার কষা হয়ে গেছে, আমি হাফ যে এখানে সিদ্ধ করে নিয়েছি ভাতটা। এখন মাংসটা দিয়ে বাকি টুক করে নেব। এই যে আমার এখানে বিরিয়ানির জন্য মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে দম দিয়ে রেখে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।